জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, তুমি দাও না দেখা বন্ধু আমারে। তুমি দাও না দেখা বন্ধু আমারে, তুমি দাও। আশেপাশে তো কাউরেই দেখতেছি না। বেটা গেছে গা তো গেছে। আচ্ছা দোস্ত, আমার একটা কথা কত, তুই নিতরে দেখলাম ভয় পাস কেন? বাঘ না ভাল্লুক বেটা? ওরা যখনই দেওয়াস তখনই তুই মনে করে একদম বেবাচাকা হয়ে যাস। এই এখন তো মানুষ বাঘ ভাল্লুকরাও পোষ মানায়, আর তুই কি না? কে কয় আমি যে ওর দেখে ভয় পাই? বন্ধু আমি তো দেখি মহল্লা দিয়ে যখন ঘুরো পাহন তো একদম চাঙ্গা হয়ে ঘুরো, মানুষজন দেখলেই তোমার রাস্তা ছেড়ে দেয়, আর ওরে দেখলে তুমি ইঁদুরের গর্তে আনতে পারো। ঘটনা কি কত আমার এটা? তো আসল ঘটনা হইলো, তো আসল ঘটনা কি সেটা আমি নিজেই জানি না। নিজেই জানোস না, তাই ওরে দেখলে ভয় পাস কেন? মানে কেমন জানি, কেমন কেমন লাগে। কেমন কেমন কিরকম বুঝি নাই তো। মানে কেমন জানি একটা, মানে আর কিরকম জানি লাগে, বুঝছো? বুঝছি দোস্ত, বুঝছি, সব বুঝে গেছি। কি বুঝছিস? যা বোঝার তাই বুঝছি। কয়েকদিন পরে ওই কেমন কেমন করতে করতে তোমার মনটা তেমন তেমন হয়ে যাবো। বিষয়টা হলো কি জানো, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর মতো অবস্থা, বুঝছো? আরে বেটা, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর মতো অবস্থা মানে? আমি কি ফকিন্নির পোলা নাকি? তুই ক্লিয়ার করে কর কি কইতে চাস? বন্ধু ফকির নিয়ে আর বড় লোক বলে কিছু নাই। বিষয়টা হলো ও একটা শিক্ষিত মায়া, আর তুমি ওর স্কুলের সামনে আসার খাওয়া পোলা। ও তোর লগে তোমার মনে হয় না কানেকশন হইব? কেমনে যায়? যায় না, কানেকশন যায় না বন্ধু, যায় না। তুই কানেকশন নিয়ে দায়িত্ব পাইছো? কানেকশন হইব আবার কেমন? এমনি কানেকশন হইব, এত বুঝাইতে হইব না আমার। বুঝতে হইব বন্ধু, বুঝতে হইব। হ্যাঁ, পড়াশোনা একটু খারাপ ছিলাম, তাতে কি হয়েছে? ম্যাট্রিক পাস করতে পারি নাই, পরীক্ষা দিলে ঠিকই পাস করতাম। আচ্ছা যাক, বাদ দে এগুলা। দোস্ত, ওর দিন তো কিছু খাইটাই না, আজকে রাত্রে বারবিকিউ করতে চাই। 4-5টা মুরগি লাগে তো। মাল্লু আছে, মুরগি কিনবা? মুরগি কিনবো মানে? মুরগি কিনা খাইছি কবে, আমারে বোঝা তো। তুই কি আমার আবার চুরি করতে কস? আজে বাজে কথা কস কেন? মুরগি তো বেটা খাওয়ার লেগাই, খালি কে লয়ে করতে আনবো দোস্ত। আমগো এলাকায় এখন মুরগি পালার মতো লোকজন আছে কি? আর মুরগিটা কই পামু কত আমারে? মুরগি পালার দরকার কি? ব্যবসা করে ওই জায়গা থেকে নিয়ে আবি। আচ্ছা, আমি এত সব বুঝি না। আমি সন্ধ্যার মধ্যে মুরগি চাই, রাত্রে বারবিকিউ করবো, ঠিক আছে? তুই ব্যবস্থা কর, কেমনে করবি তুই জানো। আমগো এলাকার আশেপাশে এমন কেউ আছে যে মুরগি পালে বেটা? আমি এরকম তো জানি না, তুই জানতে মনে নিয়ে আয়। এখন কই পামু মুরগি দোস্ত? কি রে মা, আজকে পড়াতে যাসনি? তাড়াতাড়ি চলে আসলি যে? গেছি তো মা, ওই যে রানা ভাইয়ের মেয়ের শরীরটা বেশি ভালো না তো, বেশি পড়াতে পারিনি। আচ্ছা, তোমার জন্য কিন্তু চিকেন স্যুপ নিয়ে আসছি, তুমি খেয়ে নিবা। এটা কেন করতে গেলি? শুধু শুধু টাকা খরচ করে লাভ আছে বল? মা, এটা তুমি কথা বললা? আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না, তাহলে এত কষ্ট করে কি লাভ আমার? অনেকগুলো টাকার ব্যাপার তো মা, এই জন্য বলছিলাম আর কি। তোমার কবুতরগুলো কি খাওয়াইছো? হ্যাঁ খাওয়াইছি, ওদের নিয়েই তো আমার সারাদিন কাটে। ওদেরকে নিয়ে আমি খেলি, ওদের সাথে কথা বলি, আরও কত কি। ওরা না থাকলে যে আমার কি হতো, সময়ই কাটতো না। ভালো,
ডাক্তার বলছে তুমি যেভাবে ভালো থাকো, তুমি যেটা খেলে তোমার ভালো লাগবে, যেটা করলে তোমার ভালো লাগবে, তুমি যেন তাই করো। তোমার এখন সুস্থ থাকাটা খুব দরকার মা। আমি কি আসলে সুস্থ হব রে মা? হবা হবা, কেন তো চিন্তা করো? এখন কে আসবো মা? মনে হয় জারিফ, সে এখন কেন আসবে? ছেলেটা বলেছিল আসবে। শোন মা, আর দেরি করিস না, বিয়েটা করে ফেল। হ্যাঁ, আমি চলে গেলে তোমাকে কে দেখবে মা? চিন্তা করিস না মা, তোর একটা ব্যবস্থা হয়ে গেলে আমি বেঁচে যাই। চা মা, বসে থাকিস না, ছেলেটা দাঁড়িয়ে আছে। শোন, ওকে কিন্তু নাস্তা খাইয়ে দিবি। হ্যাঁ, না না, নাস্তা না, একেবারে ভাত খাইয়ে দিস। হ্যাঁ, চা, দাঁড়িয়ে আছে, শিখিস যা। আচ্ছা আমি দেখি। যা। আসো, বসো। থ্যাংক ইউ। তুমি হঠাৎ এই সময় আসলা? কেন, আমার আসতে কি কোনো টাইম বাধা আছে নাকি? না তা না, কিন্তু তুমি তো ব্যস্ত মানুষ, হুটহাট করে তো আসো না কখনো, তাই বললাম। যতই ব্যস্ত থাকি, তোমার এখানে আসাটা আমার কিন্তু দায়িত্ব। তাই সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে 2-3 বার করে আসবো এখন থেকে। হ্যাঁ সেটাই, তুমি দায়িত্ব নেওয়াতেই তো আমরা বেঁচে আছি। দেখো, এমন কথা আর বলবে না। তোমাদের জন্য কিছু করাটা কিন্তু আমার দায়িত্ব। আর তোমরা কি আমার পর? আচ্ছা শোনো, এই ব্যাগটা ভিতরে দিয়ে আসো। এই যে এতগুলো বাজার নিয়ে আসছো, এগুলো আমি রাখবো কোথায়? রাখবে কোথায় মানে কি? মানে বাসার ফ্রিজটা তো নষ্ট, এখন তরকারি যা যা সব তো আমার রান্না করতে হবে। আমি তো ভুলে গিয়েছি যে তোমাদের ফ্রিজ নষ্ট। তোমাদের একটা নতুন ফ্রিজ দরকার। এই সপ্তাহে তো আমি খুব ব্যস্ত থাকবো। ঠিক আছে, আগামী সপ্তাহে নতুন ফ্রিজ পেয়ে যাবে। ওই যে মা বলতেছিল তাড়াতাড়ি বিয়েটা যেন করে ফেলি আমরা। এত তারা কিসে? আমার কোনো তাড়া নাই, মা বারবার করে বলছিল। তুমি না হয় মাকে বোঝাও। আচ্ছা ঠিক আছে, আমি খালাকে বোঝাবো। খালা কই? আর কোথায়, বিছানায়। তা ডাক্তার কি বললো? ওই একই কথা, মা বিছানা থেকে কখনো হয়তো সোজা হয়ে দাঁড়াতেই পারবে না। আমি বলি কি, ডাক্তার চেঞ্জ করো, প্রয়োজনে এর থেকে ভালো একটা ডাক্তার দেখাও। ডাক্তার তো অনেক চেঞ্জ করলাম, বাট কিছুতেই তো কিছু হচ্ছে না, ওই একই কথা। হুম, তুমি এত দূরে বসে আছো কেন? কোথায় দূরে, এই তো এখানেই তো বসা। কাছে না, তবুও কিন্তু তুমি অনেক দূরে। আর একটু কাছে এসো। এখন কাছে তো আমি আসতেই চাই, মানে তুমি তো বিয়ের জন্য এত দেরি করতেছো, আমার তো কিছু হয় না। এই দেরিতে কি যে আনন্দ আছে সেটা কিন্তু তুমি বুঝবে না। বোঝাও তাহলে বুঝবো। এখন না, তোমাকে না হয় আর একদিন বোঝাবো। কই, কাছে এসো। আর কি কাছে আসবো? ঠিক আছে, আমার তো আর হাত পা বাঁধা নেই, আমি না হয় নিজে যাই। শোনো, অনেকদিন তোমার নিয়ে মার্কেটে যাওয়া হয় না, ভাবছি কিছু কেনাকাটা করবো। শপিংয়ে যাওয়ার সময় কি তোমার হয়? আরে হবে হবে, তোমার জন্য সব কাজ বন্ধ। শপিং সবারও অনেক কিছু, তোমার জন্য তোমার সব কিছু। বোঝার চেষ্টা করো।
কোথায় যেন সাউন্ড হচ্ছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ? ও নিতু, ভালো আছো? ও নিতু, তুমি এখানে কেন? রাতে কি দিয়ে ডিনার করছো? রাতে রাতে চিকেন চিকেন। চিকেন দিয়ে ডিনার করছো? হ্যাঁ। তাই? না, কবুতর। কবুতর? তো কবুতর কই পাইলা? কবুতর আমি আর রুবেল কালকে সন্ধ্যায় ছাদে বসেছিলাম, হঠাৎ করে দুইটা কবুতর উঠতে উঠতে এসে ওখানে বসলো, তারপর আমাদের সামনে আসলো। আসার পরে রুবেল বলল কি যে দোস্ত দেখ কি সুন্দর দুইটা কবুতর, চল জবাই করে খাই। তারপরে দুইটা কবুতর জবাই করে খাইছি। উড়ে উড়ে আসছে না কবুতর? ঠিক তো? হ্যাঁ, উড়ে উড়ে আমাদের কাছে আসলো, তো আমরা ধরলাম। এমনি আমাদের কাছ থেকে উড়ে যায় না, মানে এমনি নিজে থেকে আসছে। মানে কবুতর কাছে এসে বলে নাই যে আমাকে জবাই করো, এটা বলে না? না, এটা এই বোকা, কবুতর কি কথা বলতে পারে নাকি যে এসে বলবে যে আমাকে জবাই করো? তাও ঠিক। তুমি শিওর কবুতর উড়ে এখানে আসছে তারপর তুমি জবাই করে খাইছো? হ্যাঁ, কবুতর উড়ে আসছে আমাদের ছাদে। এই রুবেল, ছাদে আসছে না কবুতর দুইটা? দূর বেটা, ওই কবুতর কি ছাদে আসে নাকি? নিতুর বাসা দিয়ে এরা চুরি করে নিয়ে এলাম। ডিস্টার্ব করিস না, ঘুমাইতে দে। না না, কারো বাসা থেকে চুরি করে নিয়ে আসে নাই, ও এমনি ঘুমের মধ্যে উল্টাপাল্টা কথা বলতে। লজ্জা লাগে না? মানুষের বাসা থেকে চুরি করে কবুতর এনে জবাই করে খাচ্ছ? হ্যাঁ? মানে এটা তোমাদের বাসার ছিল, মানে আমি তো জানতাম না। আবার হাসতেছো দাঁত দেখায়? আমি জানলে কিন্তু আনতাম না, সিরিয়াসলি। ও এতদিন তো দোকান থেকে ফ্রি এনে খাইতাম, এখন মানুষের বাসায় চুরি ডাকাতি করাও শুরু করে দিছো। তুমি জানো এই কবুতর আমার মা পালতো? এই কবুতরের সাথে মায়ের কত ফিলিংস আছে? তোমাদের তো মাথায় এসব কিছু আসে না। সুন্দর মানুষের বাসা থেকে চুরি করছো, করে এনে নিজেরা খাইছো। আচ্ছা সমস্যা নেই, আমি দুইটা কবুতর আবার কিনে দিব, একই তো। কবুতর এনে দিবা, আর ওই যে আমার আম্মু কবুতর পালতো সেটা একই হয়ে গেল? একই না, কবুতর কি একই তো। নির্লজ্জ বেহায়া কোথাকার, এখনো কথা বলে যাচ্ছে আমার মুখে মুখে। সত্যি কথা। নির্লজ্জ কথা শোনা লাগবে। লজ্জা? কিসের লজ্জা? এই বেটা, এই তোর কি কবুতর আনতে বলছি আমি? কি হয়েছে? মুরগি আনতে বলছি না? যখন খাইলা তখন তো মনে পড়লো না, একদিন পর তোমার কবুতরের কথা মনে পড়ছে না? আরে বেটা, মুরগি পাবো কি? মুরগি করতে গান আমাকে এই এলাকায় কেউ মুরগি পালে? কবুতর আনছিস ভালো কথা, কিন্তু নিতুদের বাসা থেকে কেন? আর বাসা খুঁজে পাইলি না তুই? আর পামু কই? অগবাসের সামনে খুব সুন্দরভাবে কবুতর দুইটা বাঁধা আছিল, খুব সহজে লয়ে যেতে পারছি, তাই নিয়ে আইলাম। তখন তো কিছু কও নাই, এমন খালি তুই বেটা। এখন দুইটা কবুতরের ব্যবস্থা করতে হবে। যা দুইটা কবুতর কিনে নিয়ে আয়। টাকা কবুতর আনতে পরে টাকা আছে আমার কাছে নাই। দেখ কারো বাসায় পাওয়া যায় কিনা। ওঠ, আয়। মারবি তুই? যা বেটা। এই, গেল।
ওয়েট, ফোন আসছে। হ্যাঁ খালা বলো, কখন? কিন্তু আমি তো এখন আসতে পারবো না, জরুরি একটা মিটিং করছি খালা। ঠিক আছে, আমি সময় করে আসতেছি। জি, আসসালামু আলাইকুম। কেন মাপ চাইতে? মাফ চাইতে মানে? তুমি মাফ চাইলে কি আমি তোমাকে মাফ করে দিব? আর তুমি মাফ চাইলে কি আমার মায়ের কবুতর ফেরত চলে আসবে? হ্যাঁ, হ্যাঁ মানে কি? মানে আমি কবুতর কিনে দিব। তুমি কিনে দিলে আমি সেই কবুতর নিব, নিয়ে আবার মাকে দিব? তুমি ভাবলা কিভাবে? দেখো, তুমি আমাকে বকা দাও, মারো, গালাগালি করো, যা খুশি তাই করো, কিন্তু আমাকে মাফ করতে হবে। অসম্ভব বেহায়া তুমি। এত বেহায়া কেন? যাও এখান থেকে। তুমি মাফ না করলে আমি যাব না। ঠিক আছে, যাও, মাফ করলাম। আমি ভাববো যে আমার কবুতর কোনো কুকুর বিড়াল খেয়ে ফেলছে, চলবে না? কিন্তু দয়া করে তোমার চেহারাটা আমাকে আর দেখাও না। এইভাবে বললে তো আমি যাব না। এভাবে তো মাফ হয় না, তাই না? মাফের একটা সিস্টেম আছে না? তুমি আমার সাথে বাইরে কোথাও যাবে ঘুরতে, আমরা কোথাও বসে খেলাম, তারপর না মাফ হয়। কি? আমি আমি তোমার সাথে বাইরে যাব? হ্যাঁ, আমি কেন তোমার সাথে বাইরে যাব? কারণ আমি একটা ভুল করছি, সরি বলছি, তুমি সেটা অ্যাকসেপ্ট করবা। শুনো, এখন যদি তুমি এখান থেকে না যাও না, আমি তোমাকে খুব খারাপভাবে অপমানিত করব। করো, সমস্যা নাই, বললাম না, কিন্তু মাফ করতে হবে। আমি তোমার বাসায় আর যাবো না। তোমার বোনকে আমি আর পড়াবো না। কি আশ্চর্য, কবুতরের সাথে এখানে বোনকে না পড়ানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে। তোমার মতো অসভ্য ছেলের বাসায় আমি পড়াতে যাব না। আমি পারবো না তোমার বোনকে পড়াতে। আরে কি অসভ্যতা করলাম আমি? আমি বললাম যে কবুতর কিনে দিব। আমি বললাম না ওই কবুতর আমি নিব না? এখন যাও, এখানে দাঁড়ায় আসছো কেন? যাও। প্রবলেম কি? প্রবলেম কি? আমার পিছু নিচ্ছ কেন? ব্যাগ চিন্তাই করবা? করো, চিন্তা করো। কি হলো? কথা বলো না কেন? কথা বলো।
আমার পিছু নিচ্ছ কেন? ইয়ে আউ করতেছো কেন? মুখ থেকে কথা বেরোতেছে না? বোবা হয়ে গেছো? ইয়ে আবার ইয়ে কি? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আমি ইংরেজি বুঝি না, বাংলায় বলো। বলো। মানে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। মাথাটা কি ছিঁড়ে গেছে? মনে হয় ছিঁড়ে গেছে। একটা কাজ করো, ডাক্তারের কাছে যাও, গিয়ে ছেঁড়া তারগুলো জোড়া লাগাও। একটু তারগুলো ভালোভাবে জোড়া লাগাতে বলো। যা টাকা লাগবে আমি দিয়ে দিব, ঠিক আছে? সিরিয়াসলি আই লাভ ইউ। আবার আই লাভ ইউ। আই চুপ। তোমার কি মনে হয় আমি তোমার মতো একটা ছেলেকে? তুমি কি ভাবো নিজেকে, আর আমাকে কি ভাবো? আমার পেছনে আর আসবা না। ঋতু আই লাভ ইউ। চল। আই লাভ ইউ। I love you. I love you. আপনার ডায়ালকৃত নম্বরে এই কোথায় তুমি? বলো কি? অলরেডি আমার ফ্ল্যাটে। বাবা বাবা, খুব এগ্রেসিভ। আচ্ছা শোনা, আমি ঠিক 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তুমি আমার একটু রেস্ট দাও, চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডিয়ার, বলো। কি ব্যাপার? আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্য, আসছো না কেন? আসলে হয়েছে কি, হঠাৎ করে একটা কাজে ফিরে গেছি। জরুরি একটা মিটিংয়ে কল হয়েছে। ভেবেছিলাম মিটিংটা দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু যা ভেবেছিলাম তা না, মিটিংটা শেষ হতে অনেক সময় লাগবে। প্লিজ। সত্যি তুমি মিটিং এ? আরে কি বলছো? সত্যি মিটিং করছি। আমি কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলি? তুমি বলো। তার মানে তুমি আসছো না, এই তো? প্লিজ রাগ করো না শোনা। আমি না সেই দিনের পর থেকে দেখতে পাচ্ছি যে তুমি আমাকে অনেক এড়িয়ে চলছো। তার মানে কি তোমার লাইফে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে? ছি ছি ছি, কি যে বলো না তুমি। তোমার প্রয়োজন আমার কাছে কোনোদিনই ফুরাবে না। যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই তো বললাম। আরে না না, তুমি ভুল জানো। তুমি নিজেও বিশ্বাস করবে না তুমি আমার কাছে কি। তুমি কখন আসবে বলো, আমি তখন আবার আসবো। কখন যে আসতে পারবো? আচ্ছা শোনো, তোমার কি টাকা লাগবে? বলো তো, টাকাটা পাঠিয়ে দেই। না, আমার টাকা লাগবে না। তোমার সাথে আজ আমার জরুরিভাবে দেখা করতেই হবে। কিন্তু ভাবছি যে আসতে পারবো কিনা আমি ঠিক বলতে পারছি না। সারা রাত ধরেও কি মিটিং চলবে? তা হয়তো চলবে না। তোমার কাছে তো রাত আর দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা বাবা ঠিক আছে, আমি ফ্রি হয়ে তোমাকে জানাচ্ছি। না, তুমি কখন আসবে সেটা বলো। যদি 1 ঘন্টার মধ্যে আসো তাহলে এখন আর আমি বাসায় যাব না, এখানে কোথাও ওয়েট করবো। আসলে আমি ঠিক বলতে পারছি না কখন আসতে পারবো। একটু বোঝার চেষ্টা করো মিটিংয়ের ব্যাপারটা। আমি চাইলে তো এটা দ্রুত শেষ করতে পারি না, অনেক লোকজন আছে, বুঝতে পারবো না এটা। মিটিং তো আর সারাদিন ধরে চলবে না, তাই না? বিকেল, সন্ধ্যা বা রাত, কখন ফ্রি হবে সেটা বলো। আচ্ছা তুমি এক কাজ করো, এখন বাসা যাও। আমি মিটিংটা শেষ করে পরে জানাচ্ছি, তখন হয় তুমি বেরোও। রাখিয়ে তুমি এখানে অনেক প্রয়োজন আছে। হ্যাঁ আচ্ছা ভাই। হ্যালো হ্যালো, I love you. 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 কি রে মামা, পাগল টাগল হয়ে গেলি নাকি?
আই লাভ ইউ। এই বেটা, আমি নিতু না, আমি রুবেল বেটা। এদিক তাকা। তোরে কি বলছ? আই লাভ নিতু। আমি নিতুর কথা বল। কাম হইছে। আচ্ছা আমার একটা কথা কত, নিতু তোরে ভালোবাসতে যাবো কেন? কারণ আমি ওরে ভালোবাসি, এই জন্য ও আমারে ভালোবাসবে। শোনো মামা, একটা কথা বলি, নিতু গরিব ঘরের মায়া হইতে পারে, তোর আত্মসম্মান অনেক বেশি। আর তোমার মতো লাফাঙ্গার একটা বেকার ছেলেরে ও কখনোই ভালোবাসতে যাবো না। দোস্ত, এত কিছু আমি বুঝি না। আমি নিতুরে ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচবো না। বুঝছি, তোর মাথা আসলেই গেছে, বুঝছস? তোর পাগলা গারো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। দোস্ত, আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যা, আমি নিতুকে ছাড়া বাঁচবো না। বুঝছি ভাই, ওই কবুতরে কিছু একটা ছিল, বুঝছস? মানে মানে বুঝো না, এই চাল পরা, পানি পরা, মনের মানুষকে পাওয়ালে কত ধরনের পরাপরি খায় না, ঠিক ওই কবুতরই পরা ছিল। নিশ্চিত এর লেগে তুই ভুলভাল বকতে। বাজে কথা বলিস না তোর উপর। তুই আমার মনের অবস্থাটা বুঝতেছিস না। শোনো মামা, যে কথা বুঝা লাভ নাই ওই কথা না বুঝাই ভালো। দোস্ত, আমার কিছুই ভালো লাগে না। নিতুরে বুঝা যাও, সব ভালো লাগবে তোর। না রে দোস্ত, এটাই তো বলতে পারতেছি না। তোর কথা মনে করে আমি দিন দিন পাগল হয়ে যেতেছি। আমার মাথা মাথা খারাপ লাগে, কেমন জানি লাগে আমার। চল আমার সাথে। কই? আরে চল, তোর ভুলানোর ব্যবস্থা করতেছি। খাবো না। কি বললি? না না, আমি সব বাজে জিনিস খাবো না। আমি চিন্তা করছি আমি স্কুলে পড়তে হবো, পড়াশোনা শুরু করি। স্কুলে এই বয়সে? ভালো ভালো। আচ্ছা কি এমন পাগল করলো নিতু তোরে যে তুই একদিনে সব ভুলে গেলি? আসবি না রুবেল? ওর যে স্ট্যাটাস, ওর স্ট্যাটাসে যাইতে হইলে আমার পড়াশোনা করতেই হবে। এই কই যা, বাসা যাবি? গেছে, পুরাটাই গেছে। খালা, তোমার শরীর এখন কেমন? আর শরীর রে বাবা, শরীর দিয়ে কি করবো? তাড়াতাড়ি মরতে পারলেই বাঁচি। বাবা, তোর বিয়েটা করে ফেল, তাইলে আমার শান্তি। এলাকায় যেতে বলি, আলাগো তো একবারও ভাঙার সুযোগ পেলাম না। ওরা তো আইসা আম গয়ের আগের বার মনে কর পুরা পকেট টকেট ভাঙা খায়াল হয়ে গেছে গা। এবার একটা সুযোগ পাইছি, মুখের কোন কইতে আইছিল বুঝতে পারছিলাম, আমরা সুযোগটা কাজে লাগে পুরা 20-25টা লয়া যাবো, আলাগো পুরো পকেট ফুটা করে দিয়াম, পুরা খায়া মাস্তি টাস্তি করে তারপর পরের দিন সকালে চল। একটা গুড নিউজ দিলাম, তোর তো কোনো রিয়াকশনই নেই বেটা। কিরে কি হয়েছে তোর? দোস্ত, আমার কিছু ভালো লাগে না। ভালো না লাগলো হইব বেটা, এই একটা সুযোগ পাইছি, পুরা 2টা দিন মনে কর মোজ মাস্তি করম, মনে কর খায়াটায় মনে কর পুরা থাকুম, পরের দিন সকালে আমার চল। আমি যাবো না, তোরা যা। তো বেটা একটা মায়ার লেগে তুই বেটা এরকম ভেবাচাকে হয়ে বয়ে রইছিস বেটা, কোনো মায়া হইলো বেটা?
শোন মামা, 10টা আইব 10টা যাইব। একটা মায়ার লেগে পুরা মন খারাপ করে তো লাভ নাই। কি একটা মায়া, একদম মনে করো যে তুমি তার লেগে বিবেক হয়ে গেছো গা। দেখ, নিত্র নিয়ে কোনো বাজে কথা বলবি না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে কি বলবো, তার রূপ বায়া বায়া পড়তেছে। আমি বললাম না নিত্র নিয়ে কোনো খারাপ কথা বলবি না। তুই এখন ওই একটা মায়ার লেগা, ফালতু একটা মায়ার লেগা তুই আমার লগে তর্ক করবি বন্ধু? ফালতু একটা মেয়ে মানে। আরেকটা শব্দ যদি ইউজ করিস ওর ব্যাপারে আমি কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর একটা মায়ার লেগা তুই আমার আবার একটা মেয়ের লেগে সত্যি কথা বলবি না, মানে বাজে কথা বলবি না, ভালো লাগে না? বারবার বলতেছি ভালো লাগে না শুনতে? দোস্ত, তুই একটা মেয়ের জন্য আমার সাথে আবার একটা মেয়ের জন্য নিতুর নাম নাই, নাম নিয়ে কথা বলবি, নাম সুন্দর করে রেসপেক্ট দিয়ে কথা বলবি। দোস্ত, তুই আমার কলার তুল। হ্যাঁ ধরছি, কলার ধরছি, নিতুর নিয়ে বাজে কথা বলবি না। দেখ দোস্ত, তোর ফিলিংসটা বুঝতে পারতেছি, কিন্তু আসলে খারাপ শোনালো এটাই সত্যি যে তুই ওর যোগ্য না। আর তাছাড়া আমি চাই না তুই ওর পিছনে পিছনে ঘুরে নিজের সময় নষ্ট করে আর অপমানিত হোস। আমি বন্ধু হয়ে এটা দেখতে পারতেছি আর দেখতে পারছিলাম না। এখন তুই বোঝ তুই কি করবি। আমি চেয়েছিলাম তুই কষ্টটা কম পা, আমার আর কিছু করার নেই। আরে দেখ, এইসব এইসব গদবাদা একঘেয়েমি জীবন একদমই ভালো লাগে না। কোথায় যাচ্ছ জবাব দাও, কই যাচ্ছ জবাব দাও, কখন ফিরবে তারও জবাব দাও, আরে কি কাজ করছো সেটারও জবাব দাও। এটা কোনো কথা? এসব নিয়মের বেড়াজাল আমার একদম ভালো লাগে না। আচ্ছা বাদ দিয়ে সব, তার চেয়ে বল নতুন কোনো খবর আছে কিনা? আছে, কেমন না দেখতে? আসবো কয়টায় বলতো? 10 ঠিক আছে, আমি জাস্ট 10টার জায়গা মতো পৌঁছে যাবো। আচ্ছা রাখছি, দেখা হবে। আই লাভ ইউ। এই, তোমাকে আর কিভাবে অপমান করলে তুমি আমার পিছু ছাড়বা? আই লাভ ইউ। আবার এই এক কথা, নতুন কিছু বলো। শুনো, তোমার এই ডায়লগ অনেক সুন্দরভাবে অন্য কেউ বলছে। হাতে কি হয়েছে? মারামারি করছো নাকি মার খেয়ে চলে আসছো? মার খাইনি, নিজে নিজেকে মারছি। খুব উন্নতি হয়েছে তো, নিজেই নিজেকে মারতেছো। ভালো, এগুলাই করবা। দেখতে চাও? না থাক, তুমি মারো মরো, আমার কিছু আসছে না। দেখো, এগুলো তো 20 বছর আগে মানুষ করতো। এই যে নাম লেখা, হাত কাটা। আমাকে কেন দেখাচ্ছ? তুমি একটা কাজ করো না, ধরো 20 বছর আগে যার বয়স 18-20 ছিল ওরকম কাউকে দেখাও, সে বুঝতে পারবে। কিন্তু প্লিজ দয়া করে আমার পেছনে আসা বন্ধ করো। পারি তো, আমি জানি তো তুমি পারো। আকে সাজাচ্ছে। পারে, জারিফকে একটা ফোন কর না। ওকে ফোন করতে হবে কেন? সময় হলে তো আসবে। মা গো, আমি আর দেরি করতে চাই না, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবা। আমি বুঝি না মা, তুমি কেন বারবার আমার বিয়ে নিয়ে এত টেনশন করো? সময় হলে বিয়ে তো হয়েই যাবে না। আর কবে সময় হবে? ছেলেটা আমাদের জন্য কত কিছু করছে, ও না থাকলে যে আমাদের কি হতো। কি হতো মা? কি হতো বুঝিস না? তুই যে টিউশনি করিস, কয়টা টাকা পাস বলতো? আমাদের সংসার চালাতে কতগুলো টাকা লাগে, সব কিছু তো ও দেয়। আবার বলছে আগামী সপ্তাহে নাকি একটা ফ্রিজ কিনে পাঠাবে। বিনা কারণে তো আর দেয় না। কি বলছিস তুই? তোমার মেয়েকে সে বিয়ে করবে, এই কারণে তো দেয়। না কি দিত?
দিত দিত। সে তোর খালাতো ভাই না, তুই তাকে চিনিস না? হ্যাঁ, তাকে আমি খুব ভালো করেই চিনি। খালাতো ভাই কিন্তু আপন খালাতো ভাই কেন আমা? কি বলছিস তুই? আপন না তো কি? আমার আপন খালাতো বোনের ছেলে না, আপন নয়? পৃথিবীর সবাই ভালো মা। আচ্ছা আমি ওষুধ নিয়ে আসছি, তুমি ওষুধ খেয়ে নাও। কি শোন না, তোকে ওষুধ আনতে হবে না, তুই আমার ওষুধ বল। তুই বিয়েটা করে ফেল, তাহলে আমি ভালো হয়ে যাব। সময় হলে আমি বিয়ে করবো তোমার। কেন এত চিন্তা করছো তুমি? আমি বুঝি মা, কেন তুই বিয়ে করতে চাস না। তুমি বুঝো মা, তাহলে কেন বারবার বলো? আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না মা। তুই দিনে শুধু একবার এসে আমাকে দেখে যাস, নাহলে আমার জন্য একটা মেয়ে রেখে দিস, সে আমার দেখাশোনা করবে। কোন মেয়ে তোমার দেখাশোনা করবে মা? আরে টাকা হলে তো অনেক মেয়ে পাওয়া যায়। কি বলো? মানে আমি টিউশনি করে কত টাকা পাই, তোমার জন্য আবার একটা এক্সট্রা মেয়ে রাখবো, আমি কি পারবো? না না, তুই বুঝতে পারছিস না, জারিফের সাথে বিয়ে হলে তো তোর অনেক টাকা হবে, তুই অনেক টাকার মালিক হবি, তোর বাড়ি হবে, গাড়ি হবে, তুই সুখে থাকবি মা, তখন রাখতে পারবি। আই লাভ ইউ নিতু। কে রে? হ্যাঁ, কে জানো কি বলছে? কিছু না মা, তুমি 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 রেস্ট করো। আই লাভ ইউ নিতু। কি আশ্চর্য, কে এমন করছে? ওই যে পলাশ আছে না মা, আমাদের এখানকার, ও করছে মা। কিছু হবে না, আমি দেখছি। পলাশ তোর পিছনে লেগেছে? ও কিন্তু ভালো ছেলে না, ও অনেক খারাপ ছেলে। ওকে কিছু বলেছিলি তুই? আরে না মা, ওরকম কিছু না। আচ্ছা তুমি কেন তো চিন্তা করছো? ও কিছুই করতে পারবে না আমাকে। তুই চিনিস না মা, পলাশ খুব খারাপ ছেলে, ও একটা ক্ষতি করে ফেলবে। তুই জারিফকে এখনই ফোন দে, আমি কথা বলবো, কালকে তোদের বিয়েটা আমি সেরে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হয়ে না, আমি ফোন করতেছি। আমার কথা শোন, আমাকে ফোনে কথা বলাই দে তুই। ঠিক আছে, তুমি রেস্ট করো। আচ্ছা ঠিক আছে, তুই ফোন কর না। নিতু, আই লাভ ইউ নিতু। নিতু, আই লাভ ইউ। নিতু, নিতু। কি বাসার সামনে এসে পাগলামি করতেছো না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না বাঁচলে মরে যাও, আমি কি করবো? তুমি মরে গেলে তো পাড়ার সবাই খুশি হয়ে যায়। আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি তোমাকে? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। আমি সব কিছু ছেড়ে ভালো হয়ে গেছি। তুমি ভালো হয়ে গেছো তো আমি কি করবো? আমি নাচবো? এরকম করতেছো কেন আমার সাথে? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কি বোঝার চেষ্টা করবো? আর বুঝাবুঝি করে কিছু হবে না। আমাকে যে বুঝা সে বুঝে গেছে। মানে কে বুঝে গেছে? আমার বাসার সামনে দেখো না কত বড় একটা গাড়ি আসে, ওখান থেকে যে ছেলেটা নামে ওই ছেলেটা খুব ভালো ছেলে, অনেক পয়সা হলাম, আমাকে ভালো রাখবে। আমার মা বলছে আমার সব দায়িত্ব, আমি খুব ভালো থাকবো। ওর সাথে আমার বিয়ের দাওয়াত পেয়ে যাবা, এসে দাওয়াত খেয়ে যাবে। মা খুব করে বলতেছিল বারবার, মানে আমরা যেন তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি। আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে, মা যেটাতে শান্তি পায় সেটাই করা উচিত আমার। একটা কাজ করি, আমরা নেক্সট উইক বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ, ওই
পরের সপ্তাহে না হয় আমি তোমার বাসায় চলে যাব। কাছে এসো, আসো। এত তাড়াহুড়ার কি আছে, মানে নেক্সট উইকে তো আমরা বিয়েটা করে ফেলি, তখন তো একেবারেই তোমার ওখানে চলে যাব। সে তো যাবেই, এখন একটা সমস্যা কোথায়? দরকারই বা কি? তুমি বুঝো না? হ্যাঁ বুঝি, তাই তো বলতেছি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। দেখ তেরি, তুমি আছো শুধু বিয়ে নিয়ে, বিয়ে একটা বিষয় হলো নাকি? তাই নাকি? বিয়ে বিষয় না? বিষয় যদি না হয় তাহলে মানুষ বিয়ে করে কেন? যারা বিয়ে করে তারা বুঝে, আমি তো বিয়ে করিনি। তোমাকে আসলে বিয়ে করার ইচ্ছে নেই নাকি তুমি অন্য কাউকে পেয়ে গেছো? অবশ্য পেতেও পারো, তুমি স্মার্ট ছিলে, তোমার অনেক টাকা পয়সা, যে কেউ তোমার কাছে আসবে। তুমি আমাকে ক্লিয়ার করে বলো। ক্লিয়ার করে বলবো, সব কিছুটা ক্লিয়ার করে বলছো। আশ্চর্য, মানে তোমাকে না আমি কি বুঝাবো? ওই যে দেখো আমি বিয়ের লিস্ট, মানে কি কি লাগবে না লাগবে সব লিস্ট করে ফেলছি। তুমি দেখো একবার আমি কোনো কিছু মিস করলাম কিনা, দেখো। কি হলো? তুমি তুমি এটা ছিঁড়ে ফেলে দিলা কেন? কারণ আমাদের কোনো বিয়ে হবে না। মানে মানে কি তুমি বুঝছো না? বিয়ের সাথে এসব আমার ভালো লাগে না, একটা বন্দি জীবনের মতো। এইসব কথা তুমি আগে বলো নাই কেন? তোমাকে বহুবার বলেছি, বোঝানোর চেষ্টা করেছি, তুমি তো বুঝতেই চাও না। তোমরা আছো বিয়ে নিয়ে। তাহলে আমাদের জন্য এত কিছু কেন করলা তুমি? আমার টাকা আছে তাই করেছি, সমস্যা কোথায়? এখন কি হবে? তবুও হবে। কি হবে? তোমাদের সংসার যেভাবে চলছে সেভাবেই চলবে। মাঝে মাঝে আমি আসবো, একান্তে তোমার সাথে কিছু সময় কাটাবো। বুঝতে পেরেছো? হোয়াট? কাছে এসো। তুমি কি ভাবো আমাকে? আমি তো সস্তা হয়ে গেছি, তোমার টাকার কাছে আমি বিক্রি হয়ে গেছি। খুব বেশি দামি নাও কিন্তু তুমি। তোমার কাছে আমি দামি নাও হতে পারি, কিন্তু আমার কাছে আমি অনেক দামি। আমার আত্মসম্মান বোধ আছে। আসলে যার আত্মসম্মান বোধ নেই সে আরেকজনের সাথে কিভাবে বলবে? যাও, বেরিয়ে যাও। কাকে বেরিয়ে যেতে বলছো? তোমাকে। আমি বেরিয়ে গেলে তোমার আর তোমার পরিবারের কি হবে সেটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তোমার দেওয়া টাকা বন্ধ হয়ে যাবে, মায়ের চিকিৎসার টাকা বন্ধ হয়ে যাবে, হয়তো না খেয়ে থাকবো, হয়তো ধুকে ধুকে মরে যাব, সেটাও ভালো। মরেই তো যাব না, তারপরও নিজেকে তোমার কাছে বিক্রি করবো। গো আউট। মানে? মানে গেট আউট। নিতু, চিৎকার করছিস কেন মা? বের হ বলছি, যাও। কি রে মা? কি হয়েছে? কাঁদছিস কেন তুই? মাকে বল কি হয়েছে তোর? আমাদের সিচুয়েশন মা কেউ বুঝতে চায় না, মনের অবস্থা কেউ বুঝতে চায় না। সবাই শুধু উপরের সৌন্দর্য পছন্দ করে, শুধু পেতেই চায় মা। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। জারিফকে ডাক, আমি কালকে তোদের বিয়ে দেবো, আর আমি দেরি করতে চাই না। জারিফ আসবে, তাকে আর আসতেও হবে না। জারিফ আসবে না মানে? কি বলছিস তুই? মানে তুই ওকে কিছু বলেছিস? মা, তোমার কথা ভেবে, আমাদের সিচুয়েশনের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি না। আমি কখনো আমার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছু তোমাকে বলিনি। তুমি যেভাবে বলেছো আমি সেভাবে মেনে নিয়েছি। আমি ভেবেছি যে তুমি
তোমার বোনের ছেলে, তাই তাকে ভরসা করছো, সে আমাদের সব দায়িত্ব নিচ্ছে, আমি সারা জীবন তার উপর ভরসা করতে পারি। কিন্তু না মা, ও ভরসা করার মতো কোনো ছেলেও না। ও আমি 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 শুধুমাত্র এত দায়িত্ব থেকে আমি বলেছি ঠিক আছে তুমি আমাকে যেভাবে চাও সেভাবেই পাবে, কিন্তু আমাদের বিয়েটা হয়ে যায়। কিন্তু ও তো বিয়ে করতে চায় না মা, ও শুধুমাত্র আমার সাথে সময় কাটাতে চায়। তোমার বোনের ছেলে মা, তোমার বোনের ছেলে। কি করছিস তুই? আমাকে কেন তুই বলিস নি মা? কেন বলিস নি তুই? আমার বোনের ছেলে আমার ঘরে আনা, আমি মানতে পারছি না, মানতে পারছি না। আল্লাহ, আমি কাকে ভরসা করলাম আল্লাহ? মা তুমি কান্না করো না তো, আমরা ভালো আছি, আমরা আরো ভালো থাকবো, যা হয় ভালোর জন্যই হয়। আমরা যে ওকে তাড়াতাড়ি চিনতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যাবেন? এই কাজটা ভালো মানাচ্ছে তোমার। তুমি বানাচ্ছি যখন উঠেন রিক্সায়। আমি সবসময় হেঁটে যাই। সবসময় তো হেঁটে যায়নি, আজকে চলেন পৌঁছে দিয়ে আসি আপনাকে রিক্সায় করে। না লাগবে না, আপনি অন্য কোনো যাত্রী নিয়ে যান। এটি স্পেশাল রিক্সা শুধু আপনার জন্য। বললাম তো আমি যাব না, কেন শুধু শুধু পেছনে পেছনে আসতো? কেন অন্য কোনো রিক্সা থাকলে উঠছেন না? উঠতাম, এই রিক্সায় উঠবো। চলেন না, এমন করেন কেন? আবার বললাম তো যাবো না, আমি হেঁটেই যাবো। এখন কিন্তু সিন ক্রিয়েট হবে।
কি? তোমার সাথে দেখা হলে যেন বলি তুমি ভালো থেকো।